আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন এই মুহূর্তে ওই যে সচিবালয়ের সামনে যারা ওই দাবি আদায়ের উদ্দেশ্যে আসছে এবং রাস্তা অবরোধ করছে, এদেরকে এই ধইরা দুই চারটারে ধইরা মনে করেন যে এই আওয়ামী লীগের এই ওই দোসর বানাই দিয়া সবগুলোরই যে একবারে নিয়ে ওই যে এই 5 তারিখের জুলাইয়ের গণহত্যার আসামি বানাইতে হবে এরকম কোনো কথা নাই। এগুলার থেকেও কিছু কিছু ধরে নিয়ে তারপরে ওই যে ওই নিয়ে এই যে রাষ্ট্রদ্রোহের মামলাও না, ওই বিশৃঙ্খলা সৃষ্টিকারী, সরকারের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টিকারী এই আইনে যতটুকু হয় এরকমের ওই নিয়ে কিছু ভিতরে ভরা উচিত। কারণ এরা আসলে এগুলি ওই আওয়ামী লীগের এই দোসরই, নয়তো দাবি তো প্রথম এটা পেশ করতে হয়। একটা দাবি প্রথমেই একবারে নামেই রাস্তা অবরোধ করে মিটিং মিছিল করে একদম এরম করে অবরোধ করে দেবো, এরকম তো কোনো কথা নেই। হ্যাঁ, এখন কি একটা অজুহাত করেছে, আবার কথার কোনো লাইন নেই। কয় আগে আসিল না, আবার কয় আসিল, মাঝখানে বাদ দিয়েছিল। হ্যাঁ, আবার কি কথা কয় আবিজাবি কথা। সব কিছুরই একটা ট্যাক্স, রাষ্ট্রে একটা ট্যাক্স সবার থেকেই নেয়। হ্যাঁ, রাষ্ট্রে ট্যাক্স সবার থেকেই নেয়, কম বেশি, কিন্তু এটা লিমিট মতন করতে হবে। আর হলো গিয়া ওই যে যারা এগুলি দেখভাল করে, যেই সব সচিব বা যেই মন্ত্রণালয়ের থেকে যেই অফিসার এখানে অডিট করতে যায়, এরা দেখা যায় কি মাঠ পর্যায়ে গিয়া অনেক রকম করে বেশি কতটুকু কি করে না করে এগুলি আবার উপর থেকে খোঁজখবর রাখতে হয়। হ্যাঁ, মনিটরিং করতে হয়, একটার পিছনে আর একটা সুপারভাইজারিং করতে হয়। এগুলি করেন, কিন্তু এদেরকে আর পুলিশ আসলে তাদেরকে সান্ত্বনা দেওয়া, তাদেরকে যথাসময়ে রাস্তা থেকে সরাই দিতে হবে। আর সরাই 2-4টারে ধরে ঠরে নিয়ে ওই যে ভরে ঠরে দিলে ওর পরে একদম এরকমের কিছু হইলেই রাস্তা অবরোধ করে দেয়। এটা তো ঠিক না, এটা তো জনগণের দুর্ভোগ। তা এরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে এটা ভালো করে খোঁজখবর রাখা উচিত। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমরা খালি একজন ওই স্বরাষ্ট্র উপদেষ্টা, যে ওনাকেই খালি দোষারোপ করি। ওনার নিচে যেগুলি আছে এগুলো যে ঠেনি দিয়ে রয়েছে, কাজ করে না, এগুলোরও খোঁজখবর রাখতে হবে। একবার মাঠ পর্যায়ে নিচের পুলিশ পর্যন্ত উপরের থেকে তো একজন বলে, যেমন এই উপদেষ্টারা বলে, মাহফুজ বলে একটা ওই উপদেষ্টা, এরা একটা কথা বলে, কিন্তু নিচে কোনো আর প্রতিফলন ঘটে না। নিচের মানুষগুলি বেশি খারাপ, এগুলোর ব্যাপারে খোঁজখবর রাখতে হয়। নিচের মানুষগুলি ব্যাপারে খোঁজখবর রাখা উচিত। এদেরকে দরকার হলে এদের পরিচিতি কী, কোথা থেকে আসছে, তাদের পিছনের সার্টিফিকেট দেখতে হবে, কি পাশ করে ঢুকছে, কেউর মাধ্যমে ঢুকছে না পরীক্ষার মাধ্যমে ঢুকছে, হ্যাঁ, চাকরিতে, এগুলি খোঁজখবর রাখা উচিত। আচ্ছা, আসসালামু আলাইকুম।